নিশ্চয়ই। গ্রাম বাংলার আবহ নিয়ে একটি ভুতুড়ে গল্প শোনো। নিশাচরের ডাক। অশোকবাবু কলকাতার ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে কদিন থাকার জন্য গ্রামের বাড়ি গিয়েছিলেন। বাড়িটা বেশ পুরনো, চারদিকে গাছপালায় ঘেরা। গ্রামে ওনার একাই থাকার কথা। প্রথম রাত। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। রাত তখন ১টা। অশোকবাবু দোতলার ঘরে শুয়ে আছেন। হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল। মনে হলো নিচের তলার দরজায় কে যেন টোকা দিচ্ছে। ঠক ঠক ঠক। অশোকবাবু ভাবলেন হয়তো কোনো প্রতিবেশী। চাদর মুড়ি দিয়ে উঠে নিচে গেলেন, কিন্তু সদর দরজা খুলে দেখলেন কেউ নেই। বাইরে শুধু ঘন অন্ধকার আর বৃষ্টির শব্দ। দরজা বন্ধ করে আবার ওপরে চলে এলেন। আবার একই শব্দ। এবার মনে হলো শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। বুকটা কেঁপে উঠল ওনার। খাটের পাশে ছোট আলোটা জ্বালালেন। দেখলেন ঘরের কোণে একটা পুরনো কাঠের আলমারি, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল, সেটার পাল্লাটাটা অল্প খোলা। অথচ তিনি নিশ্চিত ছিলেন ওটা বন্ধ ছিল। ভয়ঙ্কর একটা ঠান্ডা হাওয়া ঘরের ভেতর দিয়ে বয়ে গেল। আলমারির ভেতর থেকে একটা অস্পষ্ট গলার স্বর শোনা গেল। এসেছ? অশোকবাবু ভয়ে জমে গেলেন। ঘরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেছে। হঠাৎ দেখলেন আলমারির ভেতর থেকে একটা লম্বা ছায়া বেরিয়ে আসছে। ঠিক যেন পুরনো দিনের জমিদারদের মতো পোশাক পরা, কিন্তু মুখটা ঝাপসা। পরদিন সকালে গ্রামের লোকেরা অশোকবাবুকে অচেতন অবস্থায় খুঁজে পায়। ওই ঘরের আর কোনো হদিশ ছিল না। শুধু ওই পুরনো আলমারিটা খোলা ছিল, আর ঘর জুড়ে ছিল পুরনো কাদা আর পচা পাতার গন্ধ। সেই থেকে অশোকবাবু আর কখনো ওই গ্রামে যাননি।